আজ আমরা এমএস এক্সেল এর কিছু সবচেয়ে এসেনশিয়াল ফর্মুলাগুলো দেখব, যেগুলো এমএস এক্সেল এর একদম বেসিক ফর্মুলা। যারা এক্সেলে নতুন কিংবা এখন পর্যন্ত এক্সেল ইউজ করেন নাই, তারাও এই ফর্মুলাগুলো খুব সহজে ইমপ্লিমেন্ট করতে পারবেন। চলুন আমরা দেখি এমএস এক্সেল এর এই বেসিক ফর্মুলাগুলো এবং কিভাবে আমরা এগুলো ইমপ্লিমেন্ট করব বা আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে আমরা এগুলো কাজে লাগাবো সেগুলো দেখি। তো সর্বপ্রথম আমি দেখতেছি আমার এখানে দেওয়া আছে সাম ফাংশন। সাম ফাংশন কি করে? সাম ফাংশন আমার ডাটা রেকর্ডগুলোকে যোগ করে দেয়। যখন আমি কোনো রেকর্ডগুলোকে টোটাল যোগফল বের করব, যেমন আমার এখানে স্যালারি আছে, আমি এই স্যালারিগুলোকে টোটাল যোগ করে বের করব, তখন আমি এই সাম ফাংশন ইউজ করে এই টোটাল স্যালারি যোগফলটা বের করতে পারবো। তো আমরা ফর্মুলা ইউজ করাটা আগে দেখি। তো ফর্মুলা ইউজ করতে হলে আমরা সেলটাকে অ্যাক্টিভ করে ফর্মুলা বারে চলে যাব। যে কোনো ফর্মুলা লিখতে হলে ইকুয়াল সাইন দিতে হবে। কিবোর্ড থেকে আমি লিখব সাম, ট্যাব প্রেস করব। সামের এখানে আমার আর্গুমেন্ট হিসেবে আমি পুরো রেঞ্জটাকে সিলেক্ট করে দেব। তারপর আমি কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করব। তাহলে আমার এখানে যে স্যালারিগুলো আছে তার টোটাল একটা রেজাল্ট আমাকে এখানে দেখাচ্ছে। আমি এতক্ষণ ফর্মুলা অ্যাপ্লাই করে রেখেছি। এখন আমি দেখব কিভাবে এই টোটালটাকে অটো সামের মাধ্যমে বের করতে পারি। তো পুরো রেঞ্জটাকে আমি সিলেক্ট করব। হোম ট্যাব থেকে আমি চলে যাব হচ্ছে অটো সাম অপশনে। এখানে আমার সাম নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আমার এই টোটাল স্যালারিটা যোগফল দেখাবে। তারপরে আমি দেখতে পাচ্ছি আমার এখানে কাউন্ট। এখন আমরা কাউন্ট ফাংশনটা ব্যবহার করব। কাউন্ট কি করে? কাউন্ট আমার এখানে কতটা স্যালারি আছে, অর্থাৎ আমার এখানে কতজনকে স্যালারি দেওয়া হয়েছে সেগুলো গণনা করে দিবে যে আমি কয়জনকে স্যালারি দিয়েছি। তো আমি চলে যাব সেলটাকে অ্যাক্টিভ করে ফর্মুলা বারে। যে কোনো ফর্মুলা লিখতে হলে ইকুয়াল সাইন দিতে হয়, তাই আমি ইকুয়াল সাইন দিয়ে লিখবো হচ্ছে কিবোর্ড থেকে কাউন্ট, এটা প্রেস করব। কাউন্টের আর্গুমেন্ট হিসেবে আমি পুরো রেঞ্জটাকে বসিয়ে দিব। কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করব। তাহলে আমার এখানে রেজাল্টটা চলে আসছে 14। তো এই 14 হচ্ছে আমার এখানে টোটাল 14 জন ব্যক্তি আছে। এই 14 জনকে আমরা কিন্তু স্যালারি দিয়েছি। তো তার একটা টোটাল কাউন্ট করে বা গণনা করে আমার এখানে দেখাচ্ছে। এখন আমি এটা কিভাবে অটো সামের মাধ্যমে, অটো কাউন্টের মাধ্যমে বের করতে পারি সেটা দেখব। পুরো রেঞ্জটাকে আমি সিলেক্ট করে চলে যাব অটো সামের এই অপশনটাকে। এখানে গিয়ে আমি কিবোর্ড থেকে আমি আবার পুরো সেলটাকে সিলেক্ট করলাম। অটো সাম অপশনে গিয়ে আমি কি করলাম, কাউন্ট নাম্বারে যখন ক্লিক করব তাহলে আমার এখানে রেজাল্টটা চলে আসতেছে। তারপরে আমি এখন দেখতেছি মিন ফাংশন কি করে? মিন ফাংশন হচ্ছে মিনিমাম। আমার যে ডাটা রেঞ্জটাকে সিলেক্ট করব সেই রেঞ্জের মধ্যে মিনিমাম বা সর্বনিম্ন যে ভ্যালুটা, সেই ভ্যালুটা দেখাবে। তো আমি ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করতেছি। যে কোনো ফর্মুলা লিখতে হলে আমাকে ইকুয়াল সাইন দিতে হবে। তারপর আমি কিবোর্ড থেকে লিখব মিন, ট্যাব প্রেস করব। মিনের এখানে আমি রেঞ্জ হিসেবে স্যালারি রেঞ্জটাকে বসিয়ে দিচ্ছি। তাহলে আমার এখানে স্যালারি থেকে বের হবে সর্বনিম্ন স্যালারিটা, অর্থাৎ আমার এখানে সর্বনিম্ন যে ভ্যালু বা নাম্বারটা সেটা আমাকে এখানে দেখাবে। তো এখানে সর্বনিম্ন নাম্বারটা হচ্ছে 10,000। তো আমার এখানে দেখাচ্ছি। অটো সামের মতোই কিন্তু আমি এখানে মিনিমাম ভ্যালুটাও বের করতে পারি। পুরো রেঞ্জটাকে সিলেক্ট করব, অটো সামে অপশনে গিয়ে আমি মিনটাকে সিলেক্ট করে দিব, তাহলে আমার এখানে মিনিমাম একটা ভ্যালু দেখাবে। তারপরে আমরা ম্যাক্স ফাংশনটা ব্যবহার করব। ম্যাক্স ফাংশন কি করে? ম্যাক্সিমাম ভ্যালুটাকে দেখাবে। মিন আমার সর্বনিম্ন বা মিনিমাম ভ্যালু দেখাচ্ছে, ম্যাক্স হচ্ছে সর্বোচ্চ কিংবা ম্যাক্সিমাম ভ্যালু দেখাবে। তো মিনের মতোই ম্যাক্স এর ফর্মুলাটা অ্যাপ্লাই করব। সেলটাকে অ্যাক্টিভ করে ফর্মুলা বারে চলে যাব। কিবোর্ড থেকে ইকুয়াল সাইন প্রেস করব এবং আমি ট্যাব প্রেস ম্যাক্স লিখে কিবোর্ডে ট্যাব প্রেস করব। এখানে ম্যাক্সের আর্গুমেন্ট হিসেবে আমি পুরো রেঞ্জটাকে আমি সিলেক্ট করে এন্টার কি প্রেস করব। তাহলে আমার এখানে সর্বোচ্চ রেজাল্টটা দেখাচ্ছে। আমরা যখন আমাকে বলা হবে যে সর্বনিম্ন যে ভ্যালুটা সেটা বের করতে, তখন আমি মিন ফাংশন ইউজ করে আমি বের করতে পারি। এবং যখন আমাকে বলা হবে সর্বোচ্চ রেজাল্টটা বের করতে, অর্থাৎ সর্বোচ্চ স্যালারিটা বের করতে বা সর্বোচ্চ নাম্বারটা বের করতে, তখন আমি ম্যাক্স ফাংশন ইউজ করে বের করব। তো অটো সামের মাধ্যমেও কিন্তু আমি ম্যাক্সিমাম ডাটাটা বের করতে পারি। পুরো টেবিল রেঞ্জটাকে সিলেক্ট করে আমি অটো সাম অপশন থেকে ম্যাক্স ফাংশনটাকে আমি ক্লিক করলেই আমার এখানে ম্যাক্সিমাম ভ্যালুটা দেখাবে।
এখন আমি অ্যাভারেজ হচ্ছে গড়। গড় কিভাবে নির্ণয় করে? গড় হচ্ছে আমার এখানে যতগুলো নাম্বার আছে সবগুলোকে কি করে যোগ করে যতগুলো নাম্বার সেই নাম্বার দিয়ে ভাগ করে। অর্থাৎ আমি যদি এখানে সাম এবং কাউন্ট বের করেছি, আমার সাম কি করেছে? সবগুলো ভ্যালুকে যোগ করে আমার কিন্তু এই রেজাল্ট আসছে। এই রেজাল্টকে আমি আমার এখানে টোটাল নাম্বার হচ্ছে 14টা। এই 14 দিয়ে যখন আমি এই ফলটাকে ভাগ করব তখন কিন্তু আমার অ্যাভারেজটা বের হয়ে যাচ্ছে। অ্যাভারেজ কাজ এভাবেই করে। তো আমি সেলটাকে অ্যাক্টিভ করে ফর্মুলা বারে চলে যাব, ইকুয়াল সাইন দেব, AVERAGE, কিবোর্ড থেকে আমি অ্যাভারেজটা লিখে ট্যাব প্রেস করব। অ্যাভারেজে আমি পুরো রেঞ্জটাকে সিলেক্ট করে এন্টার কি প্রেস করব। এটা আমি ফর্মুলা ইউজ করে বের করেছি। এখন আমি অটোসাম অপশন থেকে বের করব। তাহলে আগের মতোই আমি পুরো রেঞ্জটাকে সিলেক্ট করে অটোসাম অপশন থেকে আমি অ্যাভারেজ অপশনটা ক্লিক করব, তাহলে আমার এখানে চলে আসতেছে। এভাবে কিন্তু আমরা খুব সহজেই সাম, কাউন্ট, মিন, ম্যাক্স, অ্যাভারেজ ফর্মুলাগুলো ইউজ করে খুব সহজেই আমি আমার ফর্মুলার কাজ, আমি আমার ডাটার রেকর্ডগুলোকে খুব সহজেই ফরম্যাটিং করতে পারি। এখন আমরা দেখব হচ্ছে আমার এভারেজের আরও কিছু কাজ দেখব। এখানে আমার কিছু ব্যক্তির নাম্বার, মানে স্টুডেন্টের নাম্বার দেওয়া আছে যে সে কোন সাবজেক্টে কত পেয়েছে। এই প্রত্যেকটা সাবজেক্টের আমি এভারেজ বের করব। তো আমি এখানে কি করব, সেলটাকে অ্যাক্টিভ করে ফর্মুলা বারে চলে যাব, কিবোর্ড থেকে ইকুয়াল সাইন প্রেস করে আমি কিবোর্ড থেকে লিখব হচ্ছে অ্যাভারেজ। লেখার পরে আমি ট্যাব প্রেস করব। ট্যাবে আমি এই পুরো রেঞ্জটাকে সিলেক্ট করে আমি এন্টারকে প্রেস করব। তাহলে আমার এখানে রবিনের যে সবগুলো সাবজেক্টে অ্যাভারেজ একটা ভ্যালু এখানে দেখাচ্ছে। এখন আমি এই সেলটাকে সিলেক্ট করে যখন এই প্লাস আইকনে ক্লিক করে এইভাবে টান দেব, তখন কিন্তু আমার ওই উপরেরটা অনুযায়ী বাকিগুলোতে একইভাবে রেজাল্টগুলো বসে যাবে। তারপরে আমরা দেখতেছি প্রোডাক্ট নামে একটা ফর্মুলা আছে। প্রোডাক্ট ফর্মুলার কাজ হচ্ছে আমার মাল্টিপ্লিকেশনে কাজ করে। যখন আমি কোনো কিছু গুণ করতে চাইবো তখন আমি প্রোডাক্ট ফর্মুলার মাধ্যমে বের করতে পারি। তাহলে চলুন আমরা এখন প্রোডাক্ট ফর্মুলার কাজটা দেখি। সেলটাকে অ্যাক্টিভ করে আমি চলে যাব ফর্মুলা বারে, কিবোর্ড থেকে ইকুয়াল সাইন প্রেস করে আমি লিখব হচ্ছে প্রোডাক্ট, তারপর ট্যাব প্রেস করব। প্রোডাক্টের আমি এখানে রেঞ্জটাকে বসিয়ে দিয়ে এন্টার কি প্রেস করব। তাহলে আমার এই 10 এবং এই 50 অর্থাৎ রেটের সাথে কোয়ান্টিটিটা গুণ হয়ে আমাকে এখানে টোটাল দেখাচ্ছে। তারপরে আমি এখানে এই প্লাস আইকন দিয়ে টান দিলেই কিন্তু আমার একইভাবে আমার এখানেও সেই ডাটাগুলো অ্যাপ্লাই হয়ে যাবে। আমি এখানে যে কাজগুলো করেছি সেই কাজগুলো আমার নিচেরগুলো তো একইভাবে অ্যাপ্লাই হয়ে যাবে। এইভাবেই আমরা খুব সহজে MS এক্সেলে যে বেসিক যে ফর্মুলাগুলো আছে, সাম, কাউন্ট, মিন, ম্যাক্স, অ্যাভারেজ, প্রোডাক্ট, এগুলো ইউজ করে আমরা আমাদের যোগ বিয়োগ, তারপরে হচ্ছে গুণ, তারপরে মিনিমাম নাম্বার, ম্যাক্সিমাম নাম্বার, অ্যাভারেজ নাম্বার, কাউন্ট, এগুলো বের করতে পারি।